কারণ আমার মা বাবা আমাকে ইসলাম শিখাই নাই, আমার মা বাবা স্কুলে পাঠাইছেন। এই জন্য বলি ওই সন্তানেরা তো ওই দিন কিয়ামতের ময়দানে আপনার ঘেড়িটা ধরে ধরে জাহান্নামে পাঠাবে আর বলবে, ও বাবা তুমি বাবা নামের কলঙ্ক, ও মা তুমি মা নামের কলঙ্ক। যাদের মা বাবা নাই, গার্জিয়ান বড় ভাই ছিল, তারা বলবে, ও বড় ভাই আপনি বড় ভাই নামে কলঙ্ক। কারণ ছোট থাকতে তো কিছু বুঝতাম না, এখন বড় হইছি ওই শিক্ষায় তো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো আপনি পুরা হুজুর বানান লাগবে না, 1 থেকে 3য় শ্রেণী কিংবা 4র্থ জামাত পর্যন্ত যদি আপনার নাতি কিংবা ছেলেদেরকে যদি পড়ান, তারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে কি হবে না? এরে আল্লাহর গোলাম, ও যুবক ভাই, এই জন্য ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে না নাই? তাফসিরে কাবিরের মধ্যে আসছে একটা মূসা নবীর ঘটনা। ওই তাফসিরে কাবিরের মধ্যে আসে মূসা নবী একদিন রাস্তা দিয়া হেঁটে যায়, হেঁটে যাওয়ার সময় দেখতেছে একটা কবরে আযাব, ওই কবরে আযাব হইতেছে। মূসা নবী কবরের পাশ দিয়া হেঁটে চলে গেল, তার কাছে চলে গেল। কাজটা যখন শেষ করে যখন চলে আসে, আসার পথে দেখতেছে কবরে এখন আর আযাব নাই, কবরের মধ্যে শান্তি আর শান্তি। মূসা নবী আশ্চর্য হয়ে গেল, কিছুক্ষণ আগে দেখলাম কবরে আযাব, এখন কেন আযাব নাই? এখন বলতে পারেন, হুজুর আমরা তো কত কবরের পাশ দিয়া হেঁটে যাই, আমরা তো জীবনে কখনো কবরে আযাব দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী বিশ্ব নবী বলে, যদি কোন বান্দা কবরের আযাব বুঝতো কিংবা দেখতো, তাহলে ওই বান্দা আর জীবনে কাউকে কবর দেওয়ার জন্য কবরের পাশেও যেত না। এরে আল্লাহর গোলাম, এই জন্য নবী বলে কবরের আযাব বুঝার মতো শক্তি শুধু নবীদেরকে দিয়েছেন। ও নবীর উম্মতের দল, এই জন্য মূসা নবী কবরের আযাব দেখতেন, পাশ দিয়া হেঁটে গেল, বলতে পারতেন কবরে আযাব হয় নাকি শান্তিতে। মূসা নবী এসে দেখলো কবরে এখন শান্তি, এখন আর আযাব নাই। মূসা নবী ওই কবরবাসীকে বলে, ও কবরবাসী, যাওয়ার সময় দেখলাম তোমার কবরে আযাব, কিন্তু এখন আর আযাব নাই, কারণটা কি? তখন ওই কবরবাসী বলে, ও মূসা নবী, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসি, আসার সময় দেখি আমার সন্তানের গর্ভে একটা সন্তান ছিল। আমি আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখে আসছি, তখনও দুনিয়াতে আসে নাই, ভূমিষ্ঠ হয় নাই। আমি কবরে আসার পর অনেক বছর হয়ে গেল, অনেক বছর হওয়ার পর আমার সন্তানটা দুনিয়াতে এসে যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, এক পর্যায়ে হাঁটতে চলতে পারে, আর কিছুদিন পর আস্তে আস্তে মোটামুটি কথা বলতে পারে। এখন যখন কথা বলতে পারে, আমার স্ত্রী আমাদের এলাকায় একটা মাদ্রাসা ছিল, আমার সন্তানটাকে নিয়ে ওই মাদ্রাসায় ভর্তি করায় দিছে। বলে ভর্তি করানোর পর কি হয়েছে? ওই ছোট বাচ্চাটাকে যখন মাদ্রাসায় নেয়, মাদ্রাসায় নেওয়ার পর ওস্তাদেরা পড়ায় বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বললে গুনাহ কি আছে? কি আছে? সওয়াবের দরকার আছে না নাই? আজকাল আমরা অনেকে দুনিয়াতে টাকা নিয়ে প্রতিযোগিতা করি না, যে অমুকে মাসে 10,000 টাকা কামায়, আমি তার থেকে বেশি 5,000 টাকা বাড়াই দিব, 15,000 টাকা কামাই করব। এমন প্রতিযোগিতার লোক আছে না নাই?
কই অমুকে বাড়ি করছে একতলা, আমি যদি তার থেকে বেশি 2 তলা না করতে পারি তাহলে আমি কি একটা পুরুষ হইলাম? বলে কি বলে না? তাহলে দুনিয়া নিয়ে আমরা প্রতিযোগিতা করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যারা আমরা মাহফিলে আসছি, আমরা সওয়াব নিয়ে প্রতিযোগিতা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বললেও সওয়াব আছে না নাই? হ্যাঁ, জান্নাতের মধ্যে বিশাল বড় একটা ফল গাছ দিয়ে দিবেন কে? ওই ফল গাছ কত বড় হবে আল্লাহর নবী বলেন যে ওই গাছের ছায়া, আরেকবার আসছে গোড়া, ছায়াটাই ধরে যে দ্রুতগামী গোড়া যদি 500 বছরও দৌড়ায় তারপরেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই যে আমরা যারা এখন একবার সুবহানাল্লাহ বলছি, জান্নাতে আমাদের জন্য আরেকটা গাছ দিয়েছেন কে? এই জন্য আমরা মাহফিলে বসলে নিয়ত করবেন, আমি আজকে যেহেতু আল্লাহ নিয়ে আসছে, বসাই দিচ্ছেন, অতএব সওয়াবের ভান্ডার না নিয়ে বাড়িতে যাব না ইনশাআল্লাহ। তাহলে কি বলতেছিলাম? ওই যে মুসা নবী বলতেছে যে কবরের শান্তি কেন, তখনও বলতেছে যে আমি আমার সন্তানকে এভাবে, আমার স্ত্রীর সন্তানটাকে মাদ্রাসায় যখন নিয়ে গেছে, ওস্তাদেরা প্রথম পড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ আমার সন্তানটা বলছে আমি শুরু করতেছি কার নামে? আওয়াজ দিয়ে বলেন। যে আল্লাহর মতো রহমান আর রহিম কেউ নাই। এটা বলার পর আমার নাবালেক বাচ্চাটা, শিশু বাচ্চাটা যখন এটা বলল, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আর দেরি করিও না, আমার এই বান্দার কবরের আযাব মাফ করে দাও। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে বলে, ও আল্লাহ, এই বান্দার জন্য তো জাহান্নাম ওয়াজিব, বান্দা তো জাহান্নামে জ্বলতে থাকবে, হঠাৎ করে কেন আপনি জাহান্নাম বন্ধ করে দিতে বলছেন? আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা তাহলে শুনো, আমার বান্দার একটা নাবালেক বাচ্চা, নাবালেক শিশু দুনিয়াতে আছে, ওই নাবালেক শিশুটা মাদ্রাসায় যায়, আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম। ওই বাচ্চাটা বলে আমি আল্লাহর মতো রহমান আর রহিম কেউ কেউ। যেই নাবালেক শিশুর কোনো গুনাহ নাই, যেই নাবালেক শিশু গুনাহ সম্পর্কে তার কোনো ধারণাও নাই, আইডিয়াও নাই, ওরে ফেরেশতারা, যেই শিশুটা যদি বলতে পারে আমি আল্লাহ রহমান রহিম, এটা বলার পরও যদি তার বাবার কবরে আযাব দিতে দেয়, তাহলে আমি আল্লাহর কিসের রহমান থাকলাম? তাহলে আমি আল্লাহর কিসের রহিম থাকলাম? অতএব ফেরেশতারা দেরি করা যাবে না, জাহান্নামটাকে শান্তির ঠিকানা বানায়া দাও। জাহান্নামটার বিপরীত কি বানায় দাও? শান্তির ঠিকানা বানায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে মাদ্রাসায় পড়াইলে লাভ আছে না নাই? ও বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, আরো জোরে বলেন, লাভ আছে না নাই? কিয়ামতের ময়দানে যখন বিচার হয়ে যাবে, যখন সবাই বিচারে দাঁড়ায় যাবে, আল্লাহ যখন বিচার করতে থাকবেন, তখন আল্লাহ বলবেন, দুনিয়ার মধ্যে যারা আলেম হওয়ার সৌভাগ্য লাভ করেছ, দুনিয়ার মধ্যে যারা ইলম শিক্ষা করার ভাগ্য লাভ করেছ, আজকে তারা এক পাশে চলে যাও। ওই আলেমরা আজকে তাদের কোনো টেনশন নাই, তারা এক পাশে চলে যাও। এক পাশে যাওয়ার পরে তোমরা সোজা জান্নাতে চলে যাও। কোথায় যাইবা? আরো ধরে বলেন, কোথায় যাইতে বলছে?
আল্লাহ বলবে তারা দুনিয়াতে অনেক কষ্ট করছে, আজ তাদের কোনো কষ্ট নাই, জান্নাতে চলে যাও। তখন জান্নাতে যেই রাস্তা দিয়া যাবে ওই রাস্তায় কিছু গুনাহগার রাস্তায় দাঁড়ায়া থাকবে। ওই গুনাহগার গুলো দাঁড়ায়া থাকার পর ওই আলেম যখন রাস্তা দিয়া যাবে ওই গুনাহগার বলবে, ও আলেম, দুনিয়াতে আমি আপনাকে অনেক মহাব্বত করেছি, দুনিয়াতে আমি আপনাকে অনেক ভালোবাসতাম। বলে এটার প্রমাণ কি? বলে আমি আপনাকে ভালোবেসে আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছি। আরেক গুনাহগার দাঁড়াইয়া যাবে, সেও বলবে, আলেম, ও হুজুর, আমি আপনাকে দুনিয়াতে অনেক ভালোবাসতাম, বলে আমি আপনাকে ভালোবেসে মহব্বত করে আমি আপনাকে এক বদনা ওজুর পানির ব্যবস্থা করে দিয়েছি। হাদিসে যেভাবে আসছে সেভাবে বলতেছে। আমরা তো আরো অনেক কিছু ব্যবস্থা করে দেই কি দেই না? আলেমদেরকে অনেক আরো ভালোভাবে মহব্বত করি না? ওই আলেমকে এইভাবে বলার পর ওই আলেম আল্লাহকে বলবে, আল্লাহ, এই গুনাহগার বান্দাগুলোর ঠিকানা এখন জাহান্নামে, কিন্তু আল্লাহ এরা তো দুনিয়াতে আমাকে অনেক মহব্বত করেছে, এরা তো দুনিয়াতে আমাকে অনেক ভালোবাসছে। ও দয়ার মালিক, এরা এদের সাথে দুনিয়াতে আমার মহব্বতের সম্পর্ক ছিল। ও আল্লাহ, তুমি এদেরকে তো জাহান্নামের ফয়সালা করে দিয়েছো, আমরা যাব জান্নাতে, এরা যাবে জাহান্নামে। ও আল্লাহ, এটা হতে পারে না, পারে না। আল্লাহ বলবে, কি চাও? বলবে, আল্লাহ, আমি চাই তারাও আমার সাথে জাহান্নামে জান্নাতে যাবে। আল্লাহ বলবে, তাদেরকে আমি জাহান্নাম ফয়সালা করে দিয়েছি। তুমি আলেম যেহেতু বলছো তোমার সাথে মহব্বতের সম্পর্ক ছিল, অতএব আলেম তোমার এই কথা বলার কারণে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছি। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হাই, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হাই, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আলেমদের সাথে মহব্বত রাখলে লাভ আছে না নাই? আর জোরে বলেন। কিন্তু আজকাল আমরা অনেকে হুজুরদেরকে দেখলেই কিছু মানুষের চুলকানি শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? অথচ যেই মানুষদের পিছনে ঘুরতেছো, নিজের সময়টাকে নষ্ট করতেছো, কিয়ামতের ময়দানে তারা নিজেরাও যাবে জাহান্নামে। তোমাদের তো পরিচয় লওয়ার ওই সময় তার সময় থাকবে না। আর যে আলেমদের পিছনে ঘুরবা, যে আলেমদেরকে মহব্বত করবা, আল্লাহর নবী নিজেই বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমরা হলো নবীর ওয়ারিস। আলেমদেরকে ভালোবাসলে নবীর ভালোবাসাও পাওয়া যাবে কি যাবে না? এরে আল্লাহর বান্দা, তাহলে যেই সন্তানদেরকে আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতেছি না, দেখবেন এই সন্তানটা আপনারা যখন বুড়া হয়ে যাবেন, এই সন্তানটা আপনাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে বাধ্য করবে, কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত কি শুনছেন দুনিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে যত জায়গায় বৃদ্ধাশ্রম আছে তাদের মালিকের সাথে কথা বলেন, দেখবেন
দেখবেন একজন মুরব্বিও পাবেন না, একজন বাবাকেও পাবেন না, একজন মাকেও পাবেন না যে তাদের সন্তান আলেম। বরং যতজন বৃদ্ধাশ্রমে আছে তাদের থেকে খোঁজ নিয়ে দেখেন তাদের সন্তানরা বড় বড় ডাক্তার, তাদের সন্তানরা বড় বড় পর্যায়ে আছে, তাদের সন্তানরা বড় ডিগ্রি অর্জন করে। এখন ওই বুড়ি তাদেরকে বুড়ি হিসাবে তাদেরকে এখন বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলে দুনিয়াতেও আপনার লাভ, আখিরাতেও আপনার লাভ।